নতুন এক রেসিপি নিয়ে হাজির হলাম। মিষ্টি কম বেশি সবাই পছন্দ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো মাত্র 20 টাকা খরচ করে কিভাবে 50 থেকে 60টা বেবি সুইট বানিয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিবেন। চমৎকার এই রেসিপির জন্য প্রথমে আমি 2 প্যাকেট 10 টাকা দামের ডানো দুধ নিলাম। এরপর আমি হাফ কাপ থেকে একটু কম ময়দা, হাফ চামচ বেকিং সোডা, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব। সুন্দরভাবে ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি প্রথমে 1 চামচ ঘি দিব। ঘিটাকে ভালোভাবে মিক্স করে নিব। এখানে মোট আমি 2 চামচ ঘি ইউজ করছি। ঘিটা অবশ্যই ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, তাহলে মিষ্টির ডোটা সুন্দর হবে। এই যে দেখেন আমি ঘিটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি লিকুইড দুধ দিয়ে তারপরে মিষ্টির জন্য ডোটা বানিয়ে নিব। এখানে আমি 4 চামচ দুধ ইউজ করছি। প্রথমে 1 চামচ দুধ দিয়ে ভালোভাবে ডোটাকে মিক্স করব। এরপরে এভাবে আমি পর্যায়ক্রমে 1 চামচ করে 4 চামচ দুধ ইউজ করে মিষ্টির জন্য ডোটাকে বানিয়ে নিব। বেবি সুইট সব বাচ্চারই পছন্দ করে। আর এইভাবে ঘরে যদি বানিয়ে দেওয়া যায় অল্প উপকরণ দিয়ে আর অল্প খরচে, তাহলে তো কোনো কথাই না। যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডোটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব রুম টেম্পারেচারে। এভাবে হাতে নিয়ে ডলা দিয়ে দেখবেন যে ডোটা কমপ্লিট হলো কিনা। এই যে ডোটা একদম সফট এবং কমপ্লিট হয়ে গেছে। ডোটা এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এই যে 10 মিনিট পরে ফিরে আসছি। এবার আমি বেবি সুইটের জন্য ছোট ছোট করে ডো কেটে নিব, কারণ বেবি সুইটটা যেহেতু ছোট, এর জন্য আমি একদম ছোট ছোট করে ডো কেটে নিব। এখানে আমি 50-60টা ডো কেটে নিব বেবি সুইটের জন্য। আর বাইরে চড়া দামে বেবি সুইট না কিনে আমরা বাসায় মাত্র 20 টাকা খরচ করে বাচ্চাদেরকে বেবি সুইট বানিয়ে দিতে পারি। এই যে দেখেন আমি এভাবে একটা একটা করে প্রথমে ডোগুলো কেটে নিব, তারপর শেপ করে নিব। আমার মিষ্টিগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলোকে ভেজে নিব। তেলটা একদম কুসুম কুসুম গরমের ভিতরে আমি মিষ্টিগুলোকে ঢেলে দিয়ে তারপরে একদম মিডিয়াম আছে আস্তে আস্তে মিষ্টিগুলোকে ভেজে নেব। যারা নতুন তারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। কোনো কালার ইউজ না করি এখানে আমি 3 শেডে মিষ্টি বানাবো। প্রথমে হোয়াইট কালারের জন্য আমি 3 ভাগের 1 ভাগ উঠিয়ে রাখবো। বেবি সুইটটা হলো সবচেয়ে সহজ একটা রেসিপি। ফেসবুকটা সবার জন্য না, এখানে যাদের ধৈর্য আছে তারাই এখানে টিকতে পারবে, আর যাদের ধৈর্য নেই তারা অল্প দিয়ে এখান থেকে জড়ে যাবে। বাকি 2 ভাগের 1 ভাগ মিষ্টি হালকা ব্রাউন হলে আমি উঠিয়ে ফেলবো। এই যে দেখেন আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন হলে আমি উঠিয়ে ফেলবো। হালকা ব্রাউন হয়ে গেছে। এবার এই মিষ্টিটা আমি উঠিয়ে ফেলবো। বাকি যে মিষ্টিটা থাকবে এটা আমি একটু গাঢ় করে ভেজে নিব, যেমন কালো জামের মতো কালারটা হলে উঠিয়ে ফেলবো। আর আমি এখানে কিন্তু জালটা একদম মিডিয়াম আছে রেখে তারপর মিষ্টিগুলোকে ভাজছি। বাকি যে মিষ্টিটা আছে ওইটা আমি কালো জামের মতো করে ভেজে নেব, তাহলে আমার 3 কালারের মিষ্টি হয়ে যাবে। আমার অবশিষ্ট মিষ্টিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি উঠিয়ে ফেলবো। এই যে দেখেন কি সুন্দর 3 কালারের মিষ্টি হয়ে গেছে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে 1.5 কাপ পানি দিবে, 1 কাপ থেকে একটু কম চিনি দিয়ে দিব। চিনি আর পানির মিশ্রণে শিরাটা বলক আসলে তারপরে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব। আমি এখানে 3টে এলাচ ইউজ করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এলাচটা দিলে একটু ঘ্রাণ আসে। শিরাটা বলক আসছে। এবার আমি সবগুলো বেবি সুইট দিয়ে দেবো। বেবি সুইটটি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জাল করে নিব। ঢাকনাটা কোনোভাবে খুলবো না। আর এই যে ঢাকনার যে ছিদ্রটা আছে ছিদ্রটা আমি একটা টিস্যু দিয়ে আটকে দিব। গড়ি ধরা 5 মিনিট জাল করে নেবেন। এই যে দেখেন আমার মিষ্টিটা জাল করা কমপ্লিট হয়ে গেছে। শিরার ভিতরে কি সুন্দর ফুল উঠছে। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। মিষ্টিটা শিরার ভিতরেই আমি রুম টেম্পারেচারে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা অথবা 1 ঘন্টার মতো রেখে দিব, তাহলে শিরা খেয়ে মিষ্টিগুলো একদম ফুলে টইটুম্বুর হয়ে যাবে। এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে।